এই যে আমার পাশে স্বপন ভাই, চেয়ারম্যান ভাই এবং আমার উপজেলা চেয়ারম্যান ভাই এবং আমাদের সভাপতি সহ এই যে চারটা লোক বসছি, একটা লোকের চেহারার সাথে কি চেহারা মিলে? নাকের সাথে নাক মিলে? ঠোঁটের সাথে ঠোঁট মিলে? আপনি এতগুলো মানুষের চামড়া দেখেন কি গ্লিস, একটার একটা চেহারার কি কত সুন্দর আর্ট, কিন্তু একটার চেহারা আরেকজনের সাথে মিলে না। তাইলে আল্লাহ আমাদেরকে কত মায়া করে বানাইছেন। আল্লাহ কোরআনে বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার মধ্যে একটা জবান আছে না নাই? তো যিনি বানাইছেন জিকিরটা কার হবে? আল্লাহ। এখানে দুইটা কান আছে না নাই? যিনি বানাইছে জিকির শুনবেন কার? আল্লাহ। এখানে চোখ আছে না নাই? সৃষ্টি দেখে গবেষণা করবেন কাকে? আল্লাহ। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। এটাই হলো আজকে আমার ওয়াজের মূল বিষয়। এতক্ষণে এখানে আসলাম যে এটাই হলো আমার ওয়াজের আজকে মূল প্রতিপাদ্য বিষয়। এই যে একটা কপাল দিছে, আল্লাহ কয় বান্দারে তোরে আমি বানাইছি, খাওয়া দাওয়া কর, চলাফেরা কর, ক্ষেত খামার কর, ঘোরাফেরা কর, কৃষি কাজ কর, সংসার কর, পরিবার পরিজন সব নিয়ে চল, কিন্তু মাঝে মাঝে তুই আমার কাছে আইবি, আয়া কপালটারে জমিনে লাগাইয়া কইবি তুই আমার বান্দা, আমি তোর রব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। এই হাজিরা কি আমাদের আছে এখন? অনেক গ্যাপ যায় বাজান, এই গ্যাপটা দেওয়া যাবে। এই কপালটা এত দামি, হাসরের মাঠে নামাজের হিসাবটা না দিয়া একটা মানুষ 1 ইঞ্চি সামনে যাইতে পারে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? জান্নাতে। নামাজের হিসাব দাও, কাল নামাজ তো আমি পড়ছি। আল্লাহ কো পড়ছো ঠিকই, মানুষ তোমার মুসল্লি কইব এই জন্য পড়ছো, আমার সন্তুষ্টির জন্য পড়ো নাই। কিছু লোক কেমন আছে কিনা? আছে। নামাজ না পড়লে মানুষে মন্দ করবে এই জন্য দেখাইবার জন্য পড়ে, আছে কিনা বলেন? হ্যাঁ দাঁড়াও, আল্লাহ আমি তো হাজি। কই তুমি হাজি, আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমার হাজি কইতো, শূন্য গেটআপ লইতা, নামের আগে হাজি লাগাইতা, এই জন্য তুমি হজ করছো। দাঁড়াও, আল্লাহ আমি তো শহীদ গাজী। আল্লাহ বলছেন না, তুমি মানুষের সামনে বাহাদুরি প্রদর্শন করার জন্য জিহাদের মাঠে গেছো, আমার সন্তুষ্টির জন্য যাও নাই। আল্লাহ আমি তো তোমার পথে হক কথা বলছি না, তুই আলেম শিখছস, আলেম হয়েছিলি, কিন্তু মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কথা বলছিলি, আমার সন্তুষ্টির জন্য কথা বলছ না। হিসাব দেয়, একটা কদম সামনে যাইতে পারবে না রে যুবক ভাই। এই সময়টা অনেক দামি সময়। এই সময়টার ভিতরে আপনি যদি নিজেকে আত্মনিয়োগ করতে পারেন মালিকের জন্য, তাইলে দেখবেন আল্লাহ রাসূল বলতেছেন হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মহিলা, বলতাম নি কথাগুলা, কিছু কিছু মহিলার পাগুলো গাছে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখছে। রাসূল জিজ্ঞাসা করবেন আল্লাহ এরা কারা? কয় এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝুলায় রাখছে। জিজ্ঞেস করছে আল্লাহ তারা কারা? কয় তারা বেপরদায় চলাফেরা করত। 2 নম্বর। 3 নম্বর হলো এক শ্রেণীর মানুষদেরকে কোটি কোটি সর্প দৌড় দেওয়া হবে। সাপের ডরে মানুষ দৌড়বে, হাসর মাটিকে দৌড়ে শেষ করতে পারবে? এক পর্যায়ে মানুষ ক্লান্ত হয়ে যাবে, সাপগুলো ফনা তুল্লা দাঁড়ায় যায়, এইভাবে দাঁড়াবে। সাপকে আশীর্বাদ না অভিশাপ? আনন্দের ব্যাপার না ভয়ের ব্যাপার? কোটি কোটি সাপ এমনি দাঁড়ায় যাইব। তখন বান্দা জিজ্ঞাসা করব তুমি দাঁড়াইলা কেন? সাপ বললে বেশি কথা কইস না, হাতটা সামনে বাড়ায় দেয়, না বাড়ায় দিলে কিন্তু সবল দিব। এই সাপের বিষাক্ত কেমন জানেন? একটা সাপ যদি এই জঙ্গলার ভিতরে শুধু শ্বাসটা ফেলতো, গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন ভয়ঙ্কর সাপ, বলবে বেশি কথা বললে সবল দিব, ফুট ফুট করবে, হাতটা বাড়ায় দেয়। হাসর মাঠে হাতটা বাড়ায় দিবেন, সাপটা এদিক দিয়ে উঠটা এই মুখের এই বরাবর এসে বলবে মুখটা হা কর, না সবল দিব, কিন্তু মুখটা হা করবে। এই যে একটা সাপ ভিতরে ঢুকবে, এই সাপটার কারণে একটা সেকেন্ডের জন্য মুখটা ঠোঁটটা লাগাইবার সুযোগ পাবে না। যাকে যাকে সাপ এই দিদা ওইটা শুধু ভিতরে ঢুকবে, আর পেটটা ঘরের মতন বড় হতে থাকবে, আর পেটের ভিতরে তারা সবল দেওয়া শুরু করবে, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তখন একমাত্র সেখানে কথা বলবেন আমার রাসূল, আল্লাহরে বলবেন আল্লাহ এরার এই অবস্থা কেন? কয় তারা দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে
সবটি হারাম টাকাকে আমি সাপে পরিণত করছি। এখন সিদ্ধান্ত আপনি নিবেন দুনিয়ায় থাইকা, আপনি কি হালাল খাইবেন না হারাম খাইবেন? যদি হালাল খান, এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবেন। আপনি হারাম খান, আপনাকে নিষেধ করা, আমি তো করলে মানবেন না। আপনি তো নগদ দেখতেছেন, অর্থ আসতেছে, ডলার আসতেছে, এটার ভিতরে পিছনে যে কি হচ্ছে, ভবিষ্যতে যে কি হবে, সেটা তো আপনি কল্পনা করি না। এই সাপগুলো তখন রাসূল বলবেন, আল্লাহ এরা কোন অপরাধের কারণে এইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সাপের দ্বারা? আল্লাহ বলবেন, ওরা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, এই জন্য তাদের এই খাবারগুলো, এই হারামগুলো সাপে পরিণত হয়েছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত দুনিয়া থেকে আজকে পাবনা সাথের মানুষ আপনারা নিবেন। আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি হারাম খাইব না? আমার কথায় কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলো এত সহজ আমি বলি না, আজকে পরিবেশ পাইছি। রাসূল বলেন, আমি আর একটু দেখলাম সামনে জাহান্নামের আগুনের শিকল দিয়া এক শ্রেণীর মানুষদের গায়ের মধ্যে বাইন্ডিং দিয়ে রাখছে। আরে গোশতগুলো পুইরা যায়, হাড্ডির ভিতরে লেগে গেছে, আর মানুষ ওয়া ওয়া করে কাঁদতেছে, কেউ কাউকে সাহায্য করে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম, সেই দিন একত্রিত করবে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কে সত্যবাদী হইতে পারে? আল্লাহ বলছেন সেই দিন হিসাব নিব। বলবেন রে জাহান্নামের শিকল লাগায় দিবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এরা কারা? এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়া থেকে মা বাবার মনে কষ্ট দিছে। আজকে আপনি কি মনে করেন না এই মুরব্বী বেটাটা সংসারে কষ্টে আছে? ইজ্জতের ডরে কিছু কয় না। যেই শখ কইরা পুলাটারে মানুষ বানাইছিল, এই পুলাটা মানুষের মতো মানুষ হইয়া লেখাপড়া কইরা বৃদ্ধকালে আমাকে সম্মান করব, কিন্তু ইতিহাস ভিন্ন। সন্তানকে লালন পালন করে সুন্দর করে শিক্ষা অর্জন করাই দিছে, কিন্তু শেষ পর্যন্ত এই সন্তান বাবার খবর নেয় না। আছে না নাই বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। রাসূল বলছেন, ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমি বলছিলাম যে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। ফিরির বাড়িতে গরু লয়ে গেছে মা বাপরে কষ্ট দিয়া, আর ফিরে কইবে যে মাশাআল্লাহ আনছে, দাও বাবা দাও দাও দাও, হ্যাঁ দাও বাবা, কাজ হবে না। সাবধান বলে দিলাম, মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে দুইটা মানুষ